আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিলাম। বাসা ফাউন্ডেশন এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 জুলাই 2026। আজ আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বাসা ফাউন্ডেশন এনজিওতে কী পদে লোক নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন ও অন্যান্য সমস্ত বিষয় নিয়ে চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। বাসা ফাউন্ডেশন দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একটা শাখা ব্যবস্থাপক, একটি ক্রেডিট অফিসার ঋণ কর্মসূচি। আমরা প্রথমে আলোচনা করব শাখা ব্যবস্থাপক ঋণ কর্মসূচি নিয়ে। এখানে খালি পদের সংখ্যা 20টি, অর্থাৎ লোক নিয়োগ করবে 20 জন। মিনিমাম স্যালারি 34,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞতা লাগবে 3 থেকে 5 বছরের। এখানে এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ 45 বছরের কথা উল্লেখ করা হয়েছে। দেশের যে কোনো জায়গায় চাকরি করার মানসিকতা থাকতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস, দায়িত্ব কর্তব্য সমূহ কর্মরত শাখার জরিপের মাধ্যমে নতুন কর্ম এলাকা নির্বাচন করে ও সরজমিনে যাচাই বাছাই করে সদস্য ভর্তি করতে হবে। ঋণ প্রস্তাব পরবর্তী শতভাগ যাচাই বাছাই নির্ভুলভাবে সম্পন্ন করে ঋণ দান নিশ্চিত করতে হবে। সাপ্তাহিক, মাসিক, বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। এছাড়া সাপ্তাহিক, মাসিক সভা পরিচালনা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করতে হবে। শাখার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান, শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাজ পরিদর্শন এবং সহযোগিতা করতে হবে। ঋণ কার্যক্রম সম্পর্কিত সকল প্রকার হিসাব সফটওয়্যারে সঠিকভাবে পোস্টিং হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। কম্পিটিশন আর আদার বেনিফিট, এখানে প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল অ্যালায়েন্স, মোবাইল বিল, সাপ্তাহিক 2 দিন ছুটি, পারফরমেন্স বোনাস, গ্র্যাজুইটি, লাঞ্চ ফ্যাসিলিটি, পার্টিকুলার সাবসাইডেজ। এখানে উৎসব বোনাস 3টা, স্যালারি রিভিউ সন্তোষজনক হলে 6 মাস। শিক্ষানবিশ অতিক্রম শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে। চাকরিতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী মূল বেতন, বাড়ি ভাড়া, মাঠ ভাতা, চিকিৎসা ভাতা, জ্বালানি খরচ সহ সর্বমোট 34,000 টাকা প্রাপ্য হবেন। এছাড়া মোবাইল বিল, লাঞ্চ বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, অর্জিত ছুটি, কল্যাণ তহবিল, বছরে 2টি উৎসব বোনাস, বৈশাখী বোনাস সহ সুবিধা প্রাপ্য হবেন। এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে। ওয়ার্ক প্লেস, কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো জেলায়। এখানে 2 নম্বর পদ বাসা ফাউন্ডেশন ক্রেডিট অফিসার ঋণ কর্মসূচি। এখানে খালি পদের সংখ্যা 50টি, অর্থাৎ লোক নিয়োগ করা হবে 50 জন। এখানে মিনিমাম স্যালারি 20,000 থেকে 23,000 টাকার কথা বলা হয়েছে। যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ 35 বছর। এইচএসসি পাশে ক্রেডিট অফিসার 3, বিএ অনার্স পাশে ক্রেডিট অফিসার 2 এবং এমএ মাস্টার্স পাশে ক্রেডিট অফিসার 1 পদে আপনারা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর। দেশের যে কোনো জায়গায় চাকরি করার মন মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল ব্যবহার পারতে এবং মোটরসাইকেল ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকবে। এখানে অভিজ্ঞতা চাওয়া হয় না, আপনারা অভিজ্ঞতা চাওয়ার ছাড়াও আবেদন করতে পারবেন। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্টস, কর্মীর কাজের বিবরণ সমিতি গঠন সদস্যদের উদ্ধৃত করবেন মাধ্যমে টার্গেট অনুযায়ী সমিতি গঠন করতে হবে। সমিতি ভিত্তিক কার্যক্রম সদস্য ঋণী সদস্য পরিচালনা করতে হবে। সদস্যদের বিভিন্ন সমস্যা শোনা, প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। সঞ্চয় ঋণ প্রকল্পের নিয়মাবলীর উপর সদস্যদের প্রশিক্ষণ দিতে হবে। ঋণ ও সঞ্চয় যথাযথ আদান প্রদান করা, কালেকশন শিট ও পাস বইয়ে পোস্টিং দিতে হবে। ঋণ ও সঞ্চয় আদায় প্রদানের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল ফর্ম ও ঋণের চুক্তিপত্র অনুমোদন গ্রহণ করতে হবে। সদস্য ভর্তি, ঋণ বিতরণের পূর্বে বাসা ও বাড়ি পরিদর্শন করতে হবে। আদায়ের হার 100% নিশ্চিত করতে হবে। বকেয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ঋণ, কিস্তি ও সঞ্চয় আদায় হিসাব নিশ্চিত করতে হবে শাখা ব্যবস্থাপক ও সুপারভাইজিং অফিসারের নিকট। প্রয়োজনীয় তথ্য সুপারভাইজারকে ও শাখা ব্যবস্থাপককে জানাতে হবে। বিভিন্ন বিভাগের সাথে তথ্য আদান প্রদান করতে হবে। ঋণ বিতরণের জন্য প্রোফাইল তৈরি করে ব্রাঞ্চ ম্যানেজারের নিকট জমা প্রদান করতে হবে। সাপ্তাহিক প্রতিবেদন সময় মতো প্রস্তুত করে শাখা ব্যবস্থাপককে প্রেরণ করতে হবে। প্রতিদিনের ফাইল, ভর্তি, সঞ্চয়, ঋণ ইত্যাদি হালনাগাদ করতে হবে। শাখা ব্যবস্থাপককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। সদস্যের ঋণের টাকা বিতরণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে। তবে সংস্থার ব্যবহৃত মাইক্রোবিন 360 সফটওয়্যার ও পোস্টিং প্রতিনিধিগত হালনাগাদ করতে হবে। কম্পিটিশন আদার বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল অ্যালায়েন্স, মোবাইল বিল, সাপ্তাহিক 2 দিন ছুটি, গ্র্যাজুইটি, উৎসব বোনাস 3টি। এখানে আর আপনি বেনিফিট আপনার 33 দিন বছরে। ওয়ার্ক প্লেস, কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো জেলায়। যে সমস্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণ স্বহস্তে লিখিত আবেদনপত্রের সাথে মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত, 2 জন উপযুক্ত ব্যক্তি রেফারেন্স, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সমূহের
সত্যায়িত ফটোকপি, চাকরি অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে যদি থাকে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী 15ই আগস্ট 2026 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। উক্ত আবেদন সহ প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে নির্মিলিখিত ঠিকানা প্রেরণ করতে হবে। ঠিকানা বাসা ফাউন্ডেশন, হাউজিং নং 42, রোড নং 3, প্রিয়াঙ্কা রানাই সিটি, বাউনিয়া, তুরাগ, উত্তরা, ঢাকা 1230, অথবা ইমেলে আপনার ঠিকানা বাসা ফাউন্ডেশন career@gmail.com এই ঠিকানা ফেরত আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাসা ফাউন্ডেশন সংরক্ষণ করে থাকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আজ যেসব আগ্রহী প্রার্থীগণ আবেদন করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।